হ্যালো বন্ধুরা, আজকে রথের মেলা থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম। সেই ভিডিওটা আজকে আমি দেখাতে চলেছি। এই যে কিছু কিছু গাছ নিয়ে এসেছি। 4টে জবা নিয়ে এসেছি, থাই ভ্যারাইটি। একটা শিউলি গাছ আছে। তো এই দেখুন, এটা একটা লাল জবা। লাল আমার দু রকম আছে, দু রকম মানে একটা দেশি ভ্যারাইটি আছে, 3 রকমই আছে, 3-4 রকম। তো যাই হোক, এটাও ভালো লেগেছে বলে নিয়ে আসলাম। এটা একটা শিউলি গাছ। আর তার সঙ্গে সঙ্গে একটা প্যাশন ফ্লাওয়ার নেওয়া হয়েছে। এটাও অনেক দিনের ইচ্ছে ছিল কেনা, তো কিনলাম। আর কিছু কলমের গাছ নিয়েছি। দেখুন, সবাই বলে বাঁচে না, কিন্তু কলমের গাছ ঠিকঠাক শিকড় দেখে নিলে বাঁচে। তাই কলমের গাছও কিছু নিলাম। আর রজনীগন্ধা আগে ছিল, এগুলো ডবল ভ্যারাইটি ছিল, কিন্তু এখন নেই বলে আবার হচ্ছে। আগে অনেক বছরই ছিল, তো এখন নেই বলে আবার নতুন করে এটা সিঙ্গেল ভ্যারাইটির গাছ কিনে আনলাম। আর নীলকণ্ঠ তো আমার আছে, ডাবল নীলকণ্ঠ, তবুও নিলাম। একটা সাদা নিয়েছি আর একটা ডাবল নিয়েছি নীল কালার। আর দুটো করবী গাছ নিলাম, একটা সাদা বললো, একটা লাল আছে। এই যে দেখুন, এগুলো খড়গুলো মানে খুলে ওর ভিতরে কাগজ আছে, কাগজগুলো বের করে দিয়ে তারপরে হচ্ছে বসাতে হবে। আর এটা একটা ঘন্টা জবা, বিস্কুট কালারের, চন্দন কালার। আর এটা পিঙ্ক কালার জবা। এই জবাটা আমার ছিল, জল বসে গিয়ে মারা গেছে, তো এগুলি কিনলাম। আর এটা গাঁদা গাছ একটা, আর স্থলপদ্ম গাছ একটা নিলাম। তো আর বেগুন চারাও নিয়েছি, দেখা যাক কেমন হয় গাছগুলি। আর পরে আবার দেখাবো। আর গাছগুলো আমি বসাবার জন্য কিছু ভার্মি কম্পোস্ট ও মাটি একটু আছে করা, তো সেইগুলো দিয়ে আমি বসিয়ে দেবো। আর ছোট ছোট এই কলমের গাছগুলি আগে বসাবো, আর যেগুলো জবা গাছগুলি আছে ওগুলো আমি পরে বসাবো, কেননা ওগুলো গাছ আনা মাত্র না বসানোই ভালো। 4-5 দিন অন্তত রেখে দিয়ে তারপর বসানোটাই ভালো। ছোটো এই দেখুন, এই ছোট্ট ছোট্ট পটেও আমি বসিয়ে দিলাম। এই সব কলমের গাছগুলো বসিয়ে দিলাম, যাতে মানে শিকড়গুলো যাতে শুকিয়ে না যায়। এই যে সব ছোট ছোট কন্টেনারে বসিয়ে দিয়েছি। কিছু মিষ্টির কন্টেনার আছে, আবার কিছু টব ছিল, সেইগুলো দিয়েছি।